নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মেষ লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। প্রথমেই বৃহস্পতিকে দিয়ে শুরু করছি। বৃহস্পতি হলো নবমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে, অর্থাৎ বৃষে। নবমপতি দ্বিতীয়, সুচারু বাক্য প্রয়োগ, তার মধ্য দিয়ে ভাগ্যোদয়। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে বুধের ঘরে। বিরুদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা একটা মানে বোঝায়। অষ্টমে দৃষ্টি পড়ছে, আনএক্সপেক্টেড গেইন, আনএক্সপেক্টেডভাবে ভাগ্যোদয় এটা বোঝায়। এবং দেখুন নবমপতি দ্বিতীয় স্থানে থেকে দশমে অর্থাৎ মকরে দৃষ্টি দিচ্ছে। 9th আর 10th কম্বিনেশন হয়ে গেল। কর্মসূত্রে ভাগ্যোদয়, যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ, এটা হচ্ছে শ্রেষ্ঠ রাজ্য। এবারে দ্বাদশপতি দ্বিতীয় কী হতে পারে? খাওয়া দাওয়ার পেছনে খরচা, আত্মীয় কুটুম্বের পেছনে খরচা, এগুলো বোঝাচ্ছে। এবং দ্বাদশপতি দ্বিতীয় স্থান থেকে অষ্টমে দৃষ্টি দিচ্ছে। পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপার থেকে সতর্ক থাকবেন। দাঁতে কোনো প্রবলেম হতে পারে, এটা নিয়ে সতর্ক থাকবেন। আর কর্মস্থানে দৃষ্টি পড়ছে মকরে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সুতরাং বৃহস্পতির রিডিংটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি দশমপতি এবং একাদশপতি, উনি একাদশে অবস্থান করছেন কুম্ভে। প্রথম কথা কর্মসূত্রে প্রাপ্তি। এবার কি কি প্রাপ্তি হবে দেখুন, ওখান থেকে দৃষ্টি পড়ছে রবির ঘরে পঞ্চমে। পঞ্চমটা হলো আমাদের মেধা, মেরিট, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইন্টেলেক্ট, এগুলো অ্যাপ্লাই করে গেইন হওয়া। এবং কী হবে, যেহেতু রবি অনার দেয় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আমার স্ট্যাটাস, আমার স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাবে। আর দেখুন কুম্ভ থেকে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, কর্মসূত্রে আনএক্সপেক্টেড গেইন, কারণ বৃশ্চিকটা হচ্ছে অষ্টম। সুতরাং শনির অবস্থান এবং তার ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি পঞ্চমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যায়। উনি অক্টোবরের 17 তারিখে তুলায় যাবেন। পঞ্চমপতি ষষ্ঠে, সন্তান কেন্দ্রিক কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। সন্তানের সঙ্গে মনোমালিন্য হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে। আপনার মেধা, আপনার মেরিট, আপনার ট্যালেন্ট, সেগুলো যথার্থ স্বীকৃতি নাও পেতে পারে। কিন্তু 17 অক্টোবরে যখনই রবিটা তুলায় চলে যাবে, তাহলে কি হলো, পঞ্চমপতি চলে হলো সপ্তমে। কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ, এবং সেই জন্য কোথাও যাত্রা করতে পারেন। যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করবে তাদের পক্ষে খুব শুভ, এবং বিজনেসে উৎকর্ষতা বৃদ্ধি পাবে। কেন দেখুন মেষে দৃষ্টি পড়ছে। মেষটা হলো উচ্চস্থান, প্রমোশনের জায়গা। সুতরাং ব্যবসা খুব ভালো যাবে। যারা অলরেডি ম্যারিড তাদের কনজুগাল লাইফ খুব ভালো যাবে। আফটার 17 অক্টোবর রবির অবস্থান এবং তার ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। উনি কন্যায় বর্তমানে অবস্থান করছেন। উনি 10 অক্টোবর চলে যাবেন তুলাতে। তাহলে তৃতীয়পতি ষষ্ঠে কী হতে পারে? প্রথম কথা, ছোটো ভাই বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। হাতে কোনো চোট আঘাত লাগতে পারে, সাবধানে থাকবেন। হাত নিয়ে সমস্যা, গলা নিয়ে কোনো সমস্যা হতে পারে। কোনো কমিউনিকেশান, কোনো কন্ট্যাক্ট, সেই জড়িয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠে, এটা হলো বিপরীত রাজযোগ। আপনার প্রবলেমগুলো, আপনার অবস্ট্রাকশনগুলো সব কেটে যাবে। আফটার 10 অক্টোবর বুধটা চলে আসছে তুলাতে। তাহলে তৃতীয়পতি চলে এলো সপ্তমে। তাহলে কী হলো, বিজনেসের ব্যাপারে উদ্যমী হওয়া, বিজনেসের উৎকর্ষতা বৃদ্ধি পাবে। কেননা দৃষ্টি পড়ছে দেখুন মেষে, উচ্চস্থানে। কারোর সঙ্গে সংযোগ এবং সম্পর্ক স্থাপন হতে পারে। নিজের উদ্যমে কর্মস্থানে প্রমোশনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ উচ্চপদ পেতে পারেন। আর ষষ্ঠপতি সপ্তমে জেনিটাল অর্গানে কোনো প্রবলেম হতে পারে, সুগার রিলেটেড কোনো ডিজিজ হতে পারে, এর প্রকোপ বাড়তে পারে। গমনাগমন যাত্রা, সেখানে কোনো প্রবলেম হতে পারে। কনজুগাল লাইফে একাধিক ব্যাপারে মনোমালিন্য হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল বর্তমানে রয়েছেন মিথুনে। উনি লগ্নপতি এবং অষ্টমপতি। 20 অক্টোবর উনি চলে যাবেন কর্কটে। প্রথম কথা, লগ্নপতি তৃতীয়, উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, ফুল অফ এনার্জি, কাজ করা, এই ব্যাপারটা আসছে। ও দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে। নবমটা বৃহস্পতির ঘর, ধনু, ভাগ্যস্থান। উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এবং নিজের টার্গেট রিচ করতে পারবেন। আপনার রাইটিং এবিলিটি, এটা প্রশংসিত হবে। এবারে অষ্টমপতি তৃতীয়, ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। হাতে কোনো চোট আঘাত লাগতে পারে, এবং সেই জন্য যেহেতু নবমে দৃষ্টি পড়ছে, ডাক্তারের কাছে যেতে হতে পারে। গলায় কোনো সমস্যা হতে পারে, সেই নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে। আফটার 20 অক্টোবর মঙ্গলটা চলে আসছে কর্কটে। তাহলে লগ্নপতি চলে এলো চতুর্থে। বিদ্যার প্রতি অনুরক্ত হয়, এই ব্যাপারটা তো আসছেই। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে দশম স্থানে। এটাকে বোঝায় বিদ্যাজনিত যশ। 10th হাউস থেকে পরীক্ষার রেজাল্ট দেখে, যারা পরীক্ষা দেবেন তারা ভালো পাস করবেন এবং উচ্চ পদ, যেটাকে বলে প্রমোটেড হবেন আর কি, যে ব্যাপারটা আসছে। এবং প্রফেশনাল স্টাডি, বিদ্যার সঙ্গে কর্ম জড়িয়ে গেল।
কর্ম রিলেটেড পড়াশোনা সেটা করতে পারে, সেটা সুযোগ আসতে পারে। মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে। এবার অষ্টমপতি চতুর্থে, মাকে নিয়ে কোনো টেনশন হতে পারে, এই ব্যাপারটা আসছে। বন্ধুবান্ধবের সঙ্গে কোনো মতানৈক্য হতে পারে, এই ব্যাপারটাও আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হচ্ছেন দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন তুলায়, অর্থাৎ সপ্তম স্থানে। আত্মীয় কুটুম্বের সাথে কোথাও যাত্রা করতে পারেন, কোথাও গমনাগমন করতে পারেন। বিজনেস খুব ভালো হবে, বিজনেসের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, কনজুগাল লাইফ খুব ভালো যাবে। কোনো হিল এরিয়া বা উচ্চস্থানে যাত্রা করতে পারেন, কেননা দৃষ্টি পড়ছে মেষ, এই ব্যাপারগুলো আসছে। বিজনেসের উৎকর্ষতা বৃদ্ধি পাবে। যারা বিবাহিত তাদের কনজুগাল লাইফ খুব ভালো যাবে। আফটার অক্টোবর 13 শুক্রটা চলে আসছে বৃশ্চিকে, তাহলে কি হলো অষ্টম স্থানে। তাহলে কি হতে পারে, দ্বিতীয়পতি অষ্টমে, তাহলে হলো মুখমণ্ডল বা দাঁত এই নিয়ে কোনো সমস্যা হতে পারে। এই কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে কোনো টেনশান হতে পারে। আপনার অ্যাসেট, আপনার স্টোরেজ সঞ্চয় সেটা কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হতে পারে। এই বিজনেস নিয়ে কোনো টেনশান হতে পারে। কনজুগাল লাইফে কোনো প্রবলেম দেখা দিতে পারে। এগুলো ফর দ্য টাইম বিং। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন সেটা সাবধানে করুন, সেখানে কোনো চোট আঘাত পেতে পারেন। সুতরাং অক্টোবর মাসটা মেষ লগ্নে ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।